হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে এলাম ম্যাথ ম্যাটার্সের আজকের আয়োজন নিয়ে। আমরা ছিলাম এমসিকিউ প্রাইম সিরিজে, দ্যাট ইজ এই সিরিজের মাধ্যমে আমরা কিন্তু এমসিকিউতে বস হওয়ার চেষ্টা করছি। আমরা যারা হচ্ছে 51তম বিসিএস প্রিলি পরীক্ষা দিব, অথবা সামনে হচ্ছে যে 52তম বা তারও পরে যারা দিব, সবার জন্য কিন্তু এগুলো কিন্তু মহৌষধের মতো কাজ করবে। এই যে আমরা টেকনিকগুলি শিখছি উইথ বেসিক্স, তাহলে এটা কিন্তু আমাদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তবে আজকের এপিসোড 5 দেখার আগে অবশ্যই আপনি এপিসোড 4 দেখে আসবেন। ঠিক আছে, এপিসোড 4 দেখে তারপরে 5-এ আসতে হবে। ঠিক আছে, তাহলে এটা ভালো বোঝা যাবে। ওকে, তাহলে আজকের মূল বক্তব্যটা কি? আজকের বক্তব্যটা হচ্ছে যে কোনো সরলরেখার অক্ষদ্বয়ের মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু যদি এত হয়, মানে প্রশ্নে কিচ্ছু বলা থাকবে না, শুধু বলা থাকবে মধ্যবিন্দু হচ্ছে এত। কোন একটা সরলরেখা আছে, অক্ষ দুইটার মধ্যবর্তী খণ্ডিত অংশের মধ্যবিন্দু হচ্ছে এত, বলবে সরলরেখার সমীকরণ কত? তাহলে সমীকরণ হচ্ছে এটা হবে আজীবন আজীবন আজীবন, এটাই হবে। এটি হচ্ছে আজকের ক্লাসের মূল উপজীব্য। তাহলে মধ্যবিন্দুটাকে এক্সের নিচে ওয়াইয়ের নিচে বসায় দিলেই হবে, ইকুয়ালস টু 2 লিখলেই হবে। মধ্যবিন্দুর ভুজ এক্সের নিচে, মধ্যবিন্দুর কোটি ওয়াইয়ের নিচে, মাঝখানে প্লাস, ইকুয়ালস টু কত? 2। এটাই সরলরেখার সমীকরণ হবে। সরি, এবার আসি যে এটা কেন হবে, আসলে মানে কেন এরকম হবে। ওকে, তাহলে একটু দেখি আমরা। এটা আমাদের ওয়াই অক্ষ মনে করি, আর এটা আমাদের এক্স অক্ষ মনে করি। আগে থেকে যে কেন হবে, এটা কেন হবে, কারণ আমরা তো বেসিক সহ পড়তে চাচ্ছি। বেসিক ক্লিয়ার না থাকলে কোনো কিছুই হবে না। আসলে হাজার হাজার পরীক্ষা দিয়ে লাভ নেই, বেসিক আমাদের ক্লিয়ার রাখতে হবে যে বলতে চাচ্ছি কি, আসলে বলতে চাচ্ছি কি। ধরলাম এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ, আর এটাই হচ্ছে আমাদের সরলরেখাটা। ঠিক আছে, একটা সরলরেখা। এখন এই সরলরেখা থেকে অক্ষ দুইটা কতটুকু অংশ কেটে নিছে? সরলরেখাটা সুন্দর যাচ্ছিল না? সুন্দর যাচ্ছিল, সরলরেখাটা সুন্দর যাচ্ছিল। এই যে ওয়াই অক্ষ মাঝখান দিয়ে ঢুকে গেল সিস্টেমে, এক্স অক্ষ মাঝখান দিয়ে ঢুকে গেল সিস্টেমে, তাতে করে এতটুকু অংশ কাটা পড়ে গেল। এই যে সরলরেখা যাচ্ছিল, ওয়াই অক্ষ ঢুকে গেল, এক্স অক্ষ ঢুকে গেল, ওয়াই অক্ষ ঢুকে গেল, মাঝখান দিয়ে এতটুকু অংশ কাটা পড়ে গেল। তাহলে মাঝখান দিয়ে এতটুকু অংশ কাটা পড়ে গেল। তাহলে এটাই হচ্ছে খণ্ডিতাংশ, অক্ষ দুইটা দ্বারা খণ্ডিতাংশ, অক্ষ দুইটা দ্বারা খণ্ডিতাংশ। ক্লিয়ার? ওকে, তাহলে এটা কিন্তু অক্ষ দুইটা দ্বারা খণ্ডিতাংশ। এখন প্রশ্ন কি বলছে? এই খণ্ডিতাংশের দৈর্ঘ্য চাই নেই, কিছু না, বলছে এই খণ্ডিতাংশের মধ্যবিন্দুটা দেয়া আছে, মধ্যবিন্দুটা দেয়া আছে, আর কিছু না। খণ্ডিতাংশের মধ্যবিন্দু দেয়া আছে, সেটা কত দেয়া আছে? আলফা বেটা, দ্যাট ইজ পরীক্ষায় এটা দেওয়া থাকবে 2, 5, 3, -2, মানে কোনো একটা মান দেয়া থাকবে আর কি, কোনো একটা ভ্যালু দেয়া থাকবে। এবার বলতে হবে এই সরলরেখার সমীকরণ কত হবে। এখন ধরে নিই এই সরলরেখার সমীকরণ হবে, ধরে নিলাম এটা সমীকরণ হবে এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি ইকুয়ালস টু কত? 1। এটা ধরে নিলাম। এখন ফাইনাল ইকুয়েশনে এক্স আর ওয়াই তো থাকবেই, কারণ যেহেতু সরলরেখার সমীকরণ সেখানে এক্স ওয়াই চলক তো থাকবেই। ওকে, এক্স ওয়াই তো থাকবেই, তাহলে এ আর বি এর ভ্যালু চেঞ্জ হবে, বা এ আর বি এর ভ্যালু বসে যাবে। ঠিক আছে, এক্স ওয়াই তো থাকবেই, যেহেতু সরলরেখার সমীকরণ সেখানে চলক হিসেবে এক্স ওয়াই তো থাকবেই, শুধু এ আর বি এর ভ্যালু বসে যাবে। এখন এ আর বি এর ভ্যালু বের করলেই অঙ্কটা শেষ। এখন আমরা দেখি এই পয়েন্টের স্থানাঙ্ক কত হবে। আমরা সবাই জানি এই সরলরেখা এক্স অক্ষকে A0 বিন্দুতে ছেদ করে, আমরা এপিসোড 4 শিখে আসছি। এই সরলরেখা ওয়াই অক্ষকে 0B বিন্দুতে ছেদ করে, এটা আমরা সবাই জানি সরি। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যবিন্দু কিন্তু এটা, এই দুইটা বিন্দুর সংযোজক সরলরেখাংশের মধ্যবিন্দু কিন্তু এইটা, তাই না? ওকে, তাহলে মধ্যবিন্দুর সূত্র অনুসারে আমরা বলতে পারি এটার ভুজ প্লাস এটার ভুজ বাই 2 হচ্ছে মধ্যবিন্দুর ভুজ, এটার ভুজ প্লাস এটার ভুজ বাই 2 হচ্ছে মধ্যবিন্দুর ভুজ। তাহলে আমরা জোর গলায় বলতে পারি যে এ প্লাস 0/2 সেটাই আসলে আলফা। তাহলে এ হচ্ছে টুয়াইজ আলফা। একই রকমভাবে এটার কোটি প্লাস এটার কোটি বাই 2 হচ্ছে এটার কোটি, এটার কোটি প্লাস এটার কোটি বাই 2 হচ্ছে এটার কোটি, মধ্যবিন্দু না, যোগ করে দিয়ে ভাগ। তাহলে এটার কোটি কত? 0, এটার কোটি কত? বি বাই 2, এটাই হবে বেটা, মধ্যবিন্দুর কোটি। তাহলে বি কত হবে? টুয়াইজ বেটা। আমি কি বোঝাতে পারি? তাহলে এ হচ্ছে টুয়াইজ আলফা, বি হচ্ছে টুয়াইজ বেটা। ক্লিয়ার? তাহলে কিন্তু আমরা শিখে যাচ্ছি। আমাদের দরকার ছিল এক্স আর ওয়াই এর ভ্যালু না, কিন্তু এ আর বি এর ভ্যালু। এ কত? টুয়াইজ আলফা, বি কত? টুয়াইজ বেটা। শেষ। ওকে, তাহলে এই ভ্যালুগুলিকে এখানে বসায় দিই। তাহলে কত আসে? এ কত? টুয়াইজ আলফা, আর বি কত? টুয়াইজ বেটা ইকুয়ালস 1। ওকে, তাহলে এখান থেকে যদি আমরা এটাকে নিয়ে ফার্দার কাজ করি তাহলে কি হবে? আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হবে?
এক্স বাই আলফা ওয়াই বাই বেটা ইকুয়াল টু কত 2। শেষ, অঙ্ক শেষ। এটাই আমরা বের করতে চাইছিলাম। আমরা বোথ সাইডকে 2 দিয়ে গুণ করে দিছি, বোথ সাইডকে 2 দিয়ে গুণ করে দিছি, 2 2 কাটা, 2 2 কাটা, ওইটা 2 হয়ে গেছে। শেষ, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে এই সরলরেখা সমীকরণটা ধরে নিয়েছিলাম, এটা হয়ে গেল, এটাই ফাইনাল অ্যান্সার। কারণ এবার অ্যালফা বেটা বসে গেছে, এটা কিন্তু প্রশ্নে দেওয়া থাকবে। অ্যালফা 5 বিটা হচ্ছে -2, অ্যালফা 2 বিটা হচ্ছে 1 কোটি, মানে কিছু না কিছু দেওয়া থাকবে। ক্লিয়ার? তাহলে কিন্তু এটা যে আসলেই রাইট অ্যান্সার সেটা কিন্তু আমরা প্রমাণ করে আসলাম। এটা যদি রিটার্নে আসে তাহলে কিন্তু এই প্রমাণটাই আমরা করে ফেলবো। তাহলে এটা কিন্তু অ্যান্সার, এটা আমরা ধরে নিয়েছিলাম, এটা কিন্তু ধরে, এটা ধরে এবির মান বসায় দিছি। তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, তাহলে এবার পরীক্ষায় কেমনে আসবে? জাস্ট মধ্যবিন্দুটা বলা থাকবে, আর কিচ্ছু বলা থাকবে না, সরলরেখার সমীকরণটা লিখতে হবে। মধ্যবিন্দু বলা থাকবে, যে মধ্যবিন্দু বলা থাকবে, সরলরেখার সমীকরণ লিখতে হবে। থিওরিটা আমরা প্রমাণ করলাম। এবার আসি একটা অঙ্ক করি। জাস্ট পরীক্ষায় কী বলা থাকবে? বলবে যে এই গল্পটা বলবে, কোনো সরলরেখার এই খণ্ডিতাংশের এই মধ্যবিন্দু হচ্ছে এটা। শেষ। মেইন কথা মধ্যবিন্দু, ওই কথাটা বলবে মধ্যবিন্দু কত। সে বললো মধ্যবিন্দু হচ্ছে 3, 5। সরলরেখার সমীকরণ কত? কিচ্ছু না। সুতরাং সরলরেখার সমীকরণ এমসিকিউতে তো এত লিখারও দরকার নাই। সমীকরণটা কি হবে? এক্স এর নিচে এটার ভুজ, ওয়াই এর নিচে এটার কোটি ইকুয়ালস টু 2। শেষ। এক্স এর নিচে এটার ভুজ, ওয়াই এর নিচে এটার কোটি ইকুয়ালস টু 2। এখন আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে নিচে লসাগু বা এলসিএম। 3 5 15, তাহলে 5, তাহলে 5x, তাহলে 3, তাহলে 3y ইকুয়ালস টু কত 2, তাহলে 5x প্লাস 3y 15 দুগুণ কত 30। এটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। মধ্যবিন্দু দেওয়া থাকলে অঙ্ক শেষ। এবারে সে আরেকটা করি। সে মধ্যবিন্দু বলেছে, মানে খণ্ডিতাংশের মধ্যবিন্দু, মধ্যবর্তী খণ্ডিতাংশের মধ্যবিন্দু। প্রশ্ন কিন্তু ওই যেটা আমি একটু আগে বকবক করলাম সেটাই। সে এটা হচ্ছে -2, 3। তাহলে সরলরেখার সমীকরণ কী হবে? সমীকরণটা কী হবে? ইকুয়েশন কী হবে? কিছু না, এক্স এর নিচে এটার ভুজ প্লাস ওয়াই এর নিচে এটার কোটি ইকুয়ালস টু 2। 1 না কিন্তু 2। এক্স এর নিচে এটার ভুজ, ওয়াই এর নিচে এটার কোটি ইকুয়ালস টু কত 2। 1 না কিন্তু 2 কিন্তু, হ্যাঁ, ওকে, এটাই অ্যান্সার।